ও উপরে উঠে গেছি এখন, মানে তিস্তাটা একদম পুরো অন্যরকম দেখা যাইতেছে। দিতে হবে, আমরা এখন দৌড়াবো, চলো। মানে আপনারা তো কিছুদিন আগে একটা ভাইরাল ভিডিও দেখছেন, মহিপুর ব্রিজে আসিয়া এক ছেলে এইভাবে নাচতেছে, তারপরে তো আসিয়া একদম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা খুব সকাল সকাল আজকে বাইরে হয়ে গেছি তিস্তার উদ্দেশ্যে, মানে তিস্তার সকালের যে ভিউটা থাকে এই ভিউটা নেওয়ার জন্য। তো আমার সাথে আছে আমার ফুফাতো ভাই, তারপরে হচ্ছে চাচাতো ভাই। আমরা সকাল সকাল বাইরে হয়ে গেছি। সকালবেলা যে সূর্য ওঠার পরে যে মানে দৃশ্যটা আসে, এই দৃশ্যটা দেখানোর জন্য। তো আর কোনো কথা নয়, একদম সরাসরি দেখা হয়ে যাচ্ছে আপনাদের সাথে তিস্তাতে। সো তিস্তায় দেখা হয়ে যাবে। আমরা এখন চলে আসছি হচ্ছে তিস্তা ব্রিজে। সো আমরা নতুন ব্রিজে উঠবো না, একদম সরাসরি পুরাতন ব্রিজে চলে যাবো। আর নতুন ব্রিজ থেকে পুরাতন ব্রিজ কিভাবে যাবেন সেটা আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন। আসো, পুরাতন ব্রিজ যাওয়ার হচ্ছে একটাই রাস্তা, সেইটা হচ্ছে এদিক দিয়ে নামতে হবে, নামার পরে দৌড়। সো আমরা নামতেছি এখন, আমরা এখন চলে যাব পুরাতন ব্রিজে। আর পুরাতন ব্রিজে যাওয়ার জন্য রাস্তা এই একটাই, না হলে অনেক দূর ঘুরে যাইতে হবে। তো শর্টকাট খুঁজতে গেলে যা করা লাগে আর কি। আমরা আসছি নতুন ব্রিজ থেকে, এখন আমরা যাবো হচ্ছে পুরাতন ব্রিজে। আর রুমান, ওইখানে কি ওঠা যাবে এখন? মনে হয় যাবে না, কুয়াশা পড়ছে। তারপরেও দেখা যাক, আমরা মানে ওই যে রেল যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে ওঠা যায় কিনা। উপরে উঠে আমরা ছবি টবি তুলবো বা ভিডিও টিডিও করে দেখাবো আপনাদেরকে। আর শীতের সকালে মানে তিস্তা ব্রিজটা যে কতটা সুন্দর লাগে, আপনারা না আসলে কেউ উপভোগ করতে পারবেন না। এই জন্য আমরা একদম মানে ফজরের পরপরই বাইরে হয়ে গেছি। কি জনি, আমার হচ্ছে চাচাতো ভাই নুরামিন জনি, আর এটা তো ফুফাতো ভাই বলছি। আর এখন ট্রেন আসতেছে, ট্রেন আসার দৃশ্যটা আমরা আপনাদেরকে একটু দেখাবো। ট্রেন দেখাইতে গেলে মনে হয় একটু দৌড়াইতে হবে, আমরা এখন দৌড়াবো, চলো। এখন ট্রেন কই যাচ্ছে জানি না, খালি দেখতেছি শব্দ হইতেছে, আমরা এই জন্য দৌড়াইতেছি, আপনাদেরকে দেখাইতে হবে গাইস। একদম আমরা এখন ট্রেনে যে আপনাদের সাথে দেখা হবে। সো আমাদের মাঝে এই যে ট্রেন আসতেছে, মারিতে চলে গেছে। সো আমরা ওই ভুলটা করবো না, ট্রেন চলে আসছে। সো ট্রেন, আমরা সাইডে যাই আগে। ক্যামেরা চলতেছে, হাই দিয়া দেন, হাই। সো আপনারা দেখতেছেন কত সুন্দর দৃশ্য, মাত্র সূর্য উঠতেছে আর হচ্ছে আপনার কি সুন্দর নৌকা চলতেছে, অনেকে মাছ ধরতেছে। আমরা এখন আছি হচ্ছে মানে গার্ডারের উপরে। আমরা এখন মানে এই যে উপরগুলাতে ওঠার চেষ্টা করব। মানে সবগুলাতে খুবই ভেজা, তারপরে দেখবো যেগুলাতে একটু শুকনো আছে উপরে ওঠা ট্রাই করব। উপরে উঠে পুরা তিস্তার ব্রিজটা দেখাবো, মানে তিস্তার ব্রিজ না আর কি, ভিউ। তারপরে হচ্ছে বাস চলতেছে, তারপরে যদি আমরা উপরে থাকি, ট্রেন যদি যায় সেই দৃশ্যটা, আর হচ্ছে চরগুলা খুব সুন্দরভাবে দেখা যাবে। সো আমাদের ভিডিওটার কিন্তু একদম শেষ পর্যন্ত আপনারা থাকবেন। সো এখন আমরা একদম উপরে উঠবো, উপরে উঠে দৃশ্যটা দেখাবো, আর আপনারা দেখেন কিভাবে উপরে উঠি। জাস্ট শুধু আমরা ব্লগটা করার জন্য এই রিস্কটা নিতেছি, আপনারা কেউ সেই রিস্কটা নেবেন না। একদম আমি উপরে উঠে গেছি অলরেডি। এখন আমার ক্যামেরাম্যান, আমার মানে ভাইরা এখন উপরে উঠবে, ওঠার পরে একদম পুরো দৃশ্যটা আমরা দেখাবো। আর এইখানে তো মনে করেন পুরো আতঙ্কই লাগে। আপনারা যদি মানে এই দৃশ্যটা দেখতে চান, একদম ফজরের পর পরই আসতে হবে। মানে এত সুন্দর একটা দৃশ্য, মানে মাত্র উঠতেছে সূর্য, আর হচ্ছে কুয়াশা কুয়াশা ভেজা একটা সকাল, আর হচ্ছে আপনাদের দেখতেছেনই তো মানে চর জমছে, মানে চরটা দেখাও। তারপরে মাছ ধরতেছে, এদিকে বাস চলতেছে, তারপরে আপনার নৌকাগুলা চলতেছে, অনেক সুন্দর একটা দৃশ্য। সো আপনারা তো মানে উপভোগ করতেছেন। আর আপনারা যদি এইরকম দৃশ্য উপভোগ করতে চান, একদম আপনাদেরকে সকাল সকাল মানে রংপুর থেকে যদি আপনারা আসতে চান, দেখা যাবে যে আপনাদের 4টার পরে বাইরে হইতে হইতেছে, মানে ভোর 4টায়। আর বিকালে এরকম একটা ওয়েদার পাওয়া যায় না। আরেকটা ট্রেন চলে আসতেছে, আর আমরা এখন আপনাদেরকে ট্রেনটা দেখাবো।
আমরা এখন মানে একদম উপরে আছি, আর এই সময় আসতেছে ট্রেন। এটা কি রংপুর এক্সপ্রেস? যাই হোক, কোনো এক্সপ্রেস আসতেছে, এটা হয়তোবা লালমনিক বা কুড়িগ্রাম এক্সপ্রেস। কুড়িগ্রাম এক্সপ্রেস আসতেছে। সো এইটা আমরা একদম মানে আপনাদেরকে দেখাইতেছি, এইটাই চাচ্ছিলাম যে আমরা উপরে থাকা অবস্থায় একটা ট্রেন আসুক। মানে গতবার যেবার আসছিলাম সেবারও একটা এরকম ট্রেন আসতেছিল, মানে আমরা উপরে থাকার পরে মানে খুবই একটা আতঙ্কের মধ্যে থাকি, মানে ভয় লাগে। তারপরে এখন আমরা দেখাবো যারা ট্রেনে জার্নি করেন, মানে ট্রেনের ছাদের উপরে মানে অনেক স্টুডেন্টরা আছে। সো আপনারা মানে এই জিনিসটা দেখবেন যে ট্রেনটা গেলে আপনাদের স্পেসটা কতটুক থাকে, বা আপনাদেরকে কিভাবে যাইতে হবে, উপরে বসে যাবেন না শুয়ে যাবেন, এই জিনিসটা আপনারা একটু ফলো করবেন। দেখা যায় সো আমাদের মানে ব্লগটা আপনারা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম মানে শীতের সকালে আপনারা সবাই আসবেন আর এই জিনিসটা উপভোগ করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ব্লগে আবার সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।